হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সুজির মিষ্টি। তো চলো সুজির মিষ্টিটা বানিয়ে নিই। তার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। ফ্রাই প্যানের ওপরে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এর টেস্টটা ভালো হয় এবং ফ্লেভারটাও খুবই ভালো হয়। সুজিটা ভাজতেও খুবই সুবিধা হয়। এবার ঘিটা দেওয়ার পরে ঘিটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। ঘিটা ভালোভাবে গরম করার পরে আমি 10 টাকার 1 প্যাকেট সুজি আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের যদি সুজিটা খুব মোটা থাকে তোমরা মিক্সিতে দিয়ে একবার ব্লেন্ড করে সুজিটা একটু পাতলা করে নেবে। সুজিটা যত পাতলা হবে অতটাই ভালো হবে মিষ্টিগুলো বানাতে। সুজিটা দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে এভাবে সুজিটা দেওয়ার পরে অনবরত একটু নাড়তে থাকতে হবে এভাবে, না হলে সুজিটা লেগে পুড়ে যাবে। এভাবে নাড়লে সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়। এইভাবে সুজিটা কিছুক্ষণ ভেজে হালকা কালার আসলে আমি দুধ দিয়ে দেব। তার জন্য আমি দুধটা আগে থেকে গরম করে নিয়েছিলাম এবং দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। সেই ঠান্ডা দুধটা আমি সুজির মধ্যে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। পরিমাণ মতো দুধ দেওয়ার পরে ভালোভাবে এইভাবে নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে এভাবে আমি নাড়িয়ে নিব এবং এর যেন দুধটা আর না থাকে, শুকিয়ে যায়, সে অপেক্ষা করব আমি এভাবে নাড়তে নাড়তে। আমার রেসিপিগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আমার চ্যানেলে তোমরা যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যেন আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আমার পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। এবং কার কার সুজির মিষ্টি খুব পছন্দ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এইভাবে সুজিটা আমি এই যে শুকনো করে নিয়েছি। এবার হয়ে গেছে। এটা গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব। এবার আমি আবারও গ্যাস জ্বালিয়ে নেব। একটা গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দেব। কড়াইটাতে আমি গরম হয়ে আসলে 1 বাটি চিনি দিয়ে দেব। আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। তোমাদের শিরা বেশি লাগলে তোমরা একটু বেশি চিনি দিয়ে করতে পারো। 1 প্যাকেট সুজির জন্য 1 বাটি চিনি আমার যথেষ্ট, তার জন্য আমি 1 বাটি দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই সুজির মিষ্টির শিরাটা খুবই ঘন হবে না, পাতলাই বেশি ভালো। তার জন্য আমি এভাবে জল দিয়ে নিয়েছি। এটা কিছুটা কমে আসবে, ওই জন্য কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি আমি। দিয়ে ঢাকনা দিয়ে শিরাটা আমি হওয়ার অপেক্ষায় রইব। এবার আমি যেটা করব, শিরাটা আমার রেডি হচ্ছে। এবার আমি করব সেই শুকনো সুজির ওপরে আমি খাবার সোডা 1/2 চামচ পরিমাণ মতো দিয়ে দেব এবং 1 থেকে 1.5 চামচ পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে টেস্টটা বেশি ভালো হয় এবং ফ্লেভারটাও ভালো হয়, খেতেও খুবই ভালো লাগে। তার জন্য তোমাদের কাছে না থাকলে তোমরা সেই 5 টাকার মিনি প্যাক তোমরা একটা দিয়ে দিতে পারো, প্যাকেটগুলো, তাহলে হবে। এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে সুজিগুলোকে মাখিয়ে নিব। এই যে সুজিগুলো আমার মাখিয়ে নিয়েছি। আবারও আমি একটু এটাকে আরও মসৃণ করার জন্য 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে আরও ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। সুজিগুলো আমার মাখানো হয়ে গেছে। আমি এই যে হাতের মাঝখানে একটু ঘি লাগিয়ে সুজিগুলোকে আমি মিষ্টির শেপে গোল করে নেব। তোমাদের যার যেমন মিষ্টির শেপ পছন্দ সেই অনুযায়ী তোমরা শেপ দিয়ে নেবে। এই যে আমি গোল গোল করে শেপ দিয়ে নিব। একটা আমার হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো এক এক করে সবগুলো আমি মিষ্টি গোল করে এইভাবে রেডি করে নেব। সবগুলো আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর গোল 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 হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাসে আবারও ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে আমি গরম করে নেব মিষ্টিগুলো ভাজার জন্য। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি রিফাইন অয়েল দিয়ে দেব, মানে রিফাইন তেল।
শিরাটা আমার এদিকে রেডি হয়ে গেছে, অনেকটাই রান্না হয়ে গেছে। এবার আমি একটু কালারের জন্য ফুড কালার দিয়ে দেব, অল্প একটু পরিমাণ দিলেই হবে। আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি আরও একটু শিরাটাকে ফুটিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। যখনই মিষ্টিগুলো ভাজবে তখনই তোমরা গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, তাহলে মিষ্টিগুলো ভাজতে খুবই সুবিধা হবে। আমি হাই হিটে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি ফ্রাই প্যানে এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের হাতে সময় কম থাকলে তোমরা এভাবে খুবই সহজভাবে তোমরা বাড়িতে বসে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবে এবং যখন ইচ্ছা তখন খেতে পারবে। এভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই প্যানটাকে এভাবে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এটা বেশি নাড়া দিলে মিষ্টিগুলো ভেঙে যায়, তার কারণে আমি এভাবে এগুলোকে আলতো আলতোভাবে করে নিচ্ছি। মিষ্টিগুলো আমার কি সুন্দর এইভাবে ভাজা হচ্ছে। এই যে মিষ্টিগুলোর হালকা কালার হয়ে আসলে এটাকে নামিয়ে নেব। আরও একটু হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিষ্টিগুলোকে ভালোভাবে হালকা কালার হয়ে আসলে আমি তুলে নেব। মিষ্টিগুলো আমার কালার চলে এসেছে, আমি এবার এই যে তুলে নেব। সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি। এবার আমি সেই শিরাটা গ্যাস অফ করে রেখেছি, শিরাটা আমার রেডি আছে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব। শিরাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। মিষ্টি রান্না আমার প্রায় কমপ্লিট। টাটা।